হাই, নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। বিগত দিনের যে সমস্ত ভিডিওগুলো তৈরি করা হয়েছে, সেই সমস্ত ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো এসছে, সেই কমেন্টগুলো সব আমি উত্তর দিতে পারিনি, কারণ বিভিন্ন কাজের চাপে সময় দেওয়া হয়নি এবং উত্তরও দেওয়া হয়নি। আজকে আমি ভিডিওতে সেই কমেন্টের প্রশ্নগুলো উত্তর আপনাদের সামনে দেব। আপনারা কেউ কোথাও যাবেন না, এখানেই থাকুন এবং আমার প্রশ্নের উত্তরগুলো শুনুন, আপনাদের ভালো লাগবে। তো বলেছে, দিদি ভাই আপনার নাম কি? আমার নাম ইমাকুলাতা মণ্ডল। আমি কাস্টে খ্রিস্টান। আমার বাড়ি ইন্ডিয়াতে, ওয়েস্ট বাংলা, নদিয়া জেলায়। আরেকটি ভাই প্রশ্ন করেছে, দিদি ভাই আপনি কি করেন? ভাই আপনার উদ্দেশ্যে বলছি, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আমি গ্রামে যাই, বিভিন্ন বাড়িতে যাই, তাদের সঙ্গে মিশি, তাদের বাড়ি গিয়ে তাদের মতন করে মিশে আলোচনার মধ্য দিয়ে কি সুযোগ কি সুবিধা তাদের চলছে, তাদের সংসারে কীরকম আচরণ হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, কতটা কষ্টের মধ্যে আছে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্য দিয়ে, অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে তাদেরকে আমরা সচেতন করে থাকি এবং এই সচেতনের মধ্য দিয়ে তাদেরকে আমরা ভুল পথ থেকে সঠিক পথে আনার চেষ্টা করি। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, তাই সঠিক পথ দেখানো আমার কর্তব্য। আর পরকীয়া বিষয়টা আমরা পাড়াতে যাই ভিজিটের মাধ্যমে, তাদের যে অসুবিধা তাদের যে সুবিধা সেইগুলো আমরা নোট ডাউন করি এবং তাদেরকে আলোচনার মধ্য দিয়ে সমাধানের রাস্তাটা বার করে দিই। কি করলে এই কাজের সমাধানটা হবে, এটাই আমার কাজ। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, একটি অর্গানাইজেশনে আমি কাজ করি। আরেকটি ভাই বলেছে, দিদি ভাই আপনি কি পরকীয়া বিষয় নিয়ে পিএইচডি করেছেন? সেই ভাইয়ের উদ্দেশ্যে বলি, না ভাই, আমি কোনো পিএইচডি করিনি। আমি কোনো ভালো ট্রেনিংও করিনি, তবে ছোটোখাটো ট্রেনিং করেছি, যে ট্রেনিংয়ের উপর ভিত্তি করে আজ আমি মানুষকে অ্যাওয়ারনেস করতে পারছি, মানুষের সমাধানের একটা রাস্তা বার করতে পারছি এবং তাকে সুন্দর পথ দেখানোর মতন ক্ষমতায় আমি এখন আছি। আমি কোনো পিএইচডি ভাই করিনি, অত মহাপণ্ডিত আমি এখনও হতে পারিনি ভাই। আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। প্রশ্ন আছে, দিদি ভাই আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? আপনার ফোন নম্বরটা দেন। দেখুন ভাই, আমার ফোন নম্বরটা আমি দিতে পারবো না, কারণ এই ফোনটা আমার হাজব্যান্ডের। আমি একটা ছোট পাতি ফোন ব্যবহার করি শুধু হাই হ্যালো করার জন্য, আর আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনটা নিয়ে আমি কোনো রকম ভিডিওটা করে থাকি এবং সবাইয়ের সামনে যাতে একটু আনন্দ দিতে পারি এবং আমার যে ভিতরে জ্ঞান আছে বা আমি যে কাজটা করতে পারি সেটা বিকশিত করার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। একটি ভাই প্রশ্ন করেছে, দিদি ভাই আপনি কি পরকীয়া বিষয় নিয়ে ভিডিও করতে বেশি ভালোবাসেন? ভাই আমি পরকীয়া বিষয় নিয়ে ভিডিও করতে ভালোবাসি এই কারণ আমি ছোট হোক আর বড় হোক যাই হোক, আমি ট্রেনিং প্রাপ্ত, আমি বলতে পারবো বা আমি এই বিষয় নিয়ে কিছু জানি, তাই আমি 10 জনকে অ্যাওয়ারনেস করার মতন ক্ষমতা আমার আছে। তাই আমি এই নিশটা বার করেছি এবং আমি পছন্দ করেছি যে আমি এই নিশের ওপরে কাজ করব। এটা কোনো ফ্যাশন নাই, এটা কোনো গল্প নাই, এটা কোনো সাজেশনও নাই। তাই আমি যে ভালোবাসি এটাও বলা যাবে না, কারণ এটার উপরে
কাজ করার আমার একটা প্রবণতা আছে, তাই আমি কাজ করতে ইচ্ছুক। আরেকটি ভাই প্রশ্ন করেছে, দিদিভাই পরকীয়া ঘটনাটা একা একা হয় না? না ভাই, পরকীয়া ঘটনা কখনো একার দ্বারা সম্ভব নয়। পরকীয়া সর্বদাই স্বামী স্ত্রী কিংবা বন্ধুবান্ধব, ভালোবাসার প্রেমিক প্রেমিকা, এদের মধ্যে বেশিরভাগ দেখা যায়। দুটি ব্যক্তির মধ্যে পরকীয়াটা দেখা যায় এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে পরকীয়ার বিষয়টা হলো স্বামী স্ত্রীর ভিতরে যখন কোনো অশান্তির সৃষ্টি হয় তখন তাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির যদি আগমন ঘটে যায় বা সেই দূরত্বর জায়গায় দখল করে নেয় তখনই হয় পরকীয়া। পরকীয়া কাজটা কখনো একার দ্বারা সম্ভব নয়। এক হাতে কখনো তালি বাজে বন্ধু, এক হাতে কখনো তালি বাজানো যায় না। তাই পরকীয়া ঘটনাটাও কখনো একার দ্বারা সম্ভব নয়। পুরুষ এবং নারী উভয় নিয়ে হয় পরকীয়া সম্পর্ক। আরেকটি প্রশ্ন আছে, একটি ভাই করেছে যে পরকীয়া ঘটনাটা আপনি যখনই বলেন সাজসজ্জার ব্যাপারটা আসে কেন? দেখুন ভাই, আপনাকে বলছি, পরকীয়া যারা করেছে তাদের মধ্যে অটোমেটিক এই সাজসজ্জার ব্যাপারটা চলে আসে। একজন যখন আরেকজনের ওপর আকৃষ্ট হয় তখন তাকে ফিটফাট রাখার জন্য তার ড্রেস আপ, সাজ পোশাক, তাকে সৌন্দর্য থাকার জন্য তাকে সাজ পোশাকটা ঠিক রাখতে হবে এবং তার সাজসজ্জাটাও ঠিক রাখতে হয়। তাই পছন্দ অপছন্দ ব্যাপার থাকে। যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কেউ কাউকে পছন্দ করবে না। তাই সাজসজ্জার ব্যাপারটা অটোমেটিক এই ঘটনার মধ্যে চলে আসে। আমি বোঝাতে পারলাম ভাই? আশা করছি আমি বোঝাতে পেরেছি সাজসজ্জা কেন আসে। ছিল আমার বিগত কয়েকটি ভিডিওর প্রশ্ন। এই প্রশ্নগুলো আমার ভাইয়েরা বোনেরা আমাকে করেছে। আমি সময়ের অভাবে প্রশ্নের উত্তর দিতে পারিনি। আজকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর অতি অবশ্যই আজকের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো তাহলে রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।